নমস্কার বন্ধুরা, রিপার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ইলিশ ভাপা। তো চলো রেসিপিটি শুরু করি। ইলিশ ভাপার জন্য আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেব 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার মাছের জন্য একটা মশলা রেডি করব। এখানে আমি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্তদানা আর কাজু বাদাম 15 মিনিট ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সার জারে একটা পেস্ট বানিয়ে নেব। ওয়ান ফোর্থ কাপ নারকেল কুড়ো, সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। আমি এই ঢাকনা যুক্ত বাটির মধ্যে ইলিশ ভাপাটা তৈরি করব। এই বাটির মধ্যে পেস্ট করা মশলাটা ঢেলে দেব। দেড় টেবিল চামচ টক দই দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ নুন দিয়ে দিলাম, হাফ চামচ চিনি দিয়ে দেব। যেহেতু আমি নারকেল বাটা দিয়েছি তার জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম, স্বাদটা একটু ভালো আসার জন্য। এবার 1/4 কাপ সরষের তেল দিয়ে দেব। সবকিছু একসাথে ভালো করে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলোর ওপরে সর্ষে পেস্টটা ভালো করে মাখিয়ে নেব। এভাবে 10 মিনিট রেস্টে রেখে দেব। 1 টেবিল চামচ সরষের তেল মাছের উপর দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ঢেকে স্টিমে বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা ফুটে আসলে মাছের বাটিটা দিয়ে দেব। জলটা ফুটে গেছে, এবার মাছের বাটিটা বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে 25 মিনিট স্টিমে বসিয়ে রাখবো। 25 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার ঢাকনাটা তুলে দিলাম। দেখতেই পাচ্ছেন ভাপা ইলিশটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। অবশ্যই পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।